মানুষ হলেই সবাই কৃষ্ণ কৃষ্ণ ভক্ত হতে পারে না বাবা, সবাই কৃষ্ণ ভক্ত হতে পারে না। যার যার কর্মের গুণে কেউ কৃষ্ণ ভক্ত হয়, কেউ অভক্ত হচ্ছে, যার যার কর্মের গুণে। সব ফুল তো কৃষ্ণ সেবায় লাগে না, লাগে না রে। তাই প্রত্যেকটি ফুল তোরা পরীক্ষা করবি। আরে কি করে জানিস? আমি আমার চোখের নিমেষ টেনে ধরব, তোরা একটা করে ফুল আমার নয়নের মনির উপর দিয়ে টানতে টানতে নিয়ে যাবি। আরে যে ফুলে আমার নয়নের মনিতে ব্যথা লাগবে, জানবি ওই ফুলের মতো কাটা আছে, ওই ফুলটি তোরা ফেলে দিবি। আরে যে ফুলে আমার নয়নের মনিতে ব্যথা লাগবে না, জানবি ওই ফুলে কোনো কাটা নাই, ওই ফুলটি তোরা আমার গোবিন্দের সেবায় দিয়ে দিবি। সখীরে, কাটাযুক্ত ফুল কৃষ্ণের জন্য মালা গাঁথলে, কৃষ্ণের গলায় দিলে তার অঙ্গে যে ব্যথা লাগবে। মালা গেঁথেছে, এমন সময় বৃন্দা দেবী এসেছে। বৃন্দা দেবী এসে বলে, ও রাধে, কি হয়েছে তোর? আনমনা হয়ে বসে আছিস। সখীরে, দেখ না, আমার বধূর জন্য কত যত্ন করে আমি একটা ফুলের মালা গেঁথেছি। কিন্তু তোরা তো জানিস আমি বাদিনীর ঘরে বসত করি, এই বাদিনীর চোখ ফাঁকি দিয়ে কেমন করে যাব কৃষ্ণ? আমার তো কৃষ্ণ ভজনে যেতে বাধা, কিন্তু তোর তো আর কোনো বাধা নেই সখী, তুই একবার গিয়ে মালাটা বধূর গলায় দিয়া। তো বৃন্দা দেবী বলছে, আচ্ছা সখী, তা না বুঝলাম, আমি যাব। তা মালা বধূর গলায় পরিয়ে দিলে তুই পাবি তোর প্রাণ বল্লভ, আমি কি পাবো? আমাকে কিছু না দিলে আমি যাব না। বল কি দিবি? সখী, আমার তো দেওয়ার মতো কিছু নাই। তা বধূর সঙ্গে যদি আমায় মিলাই দিতে পারিস, আমি কথা দিচ্ছি যতদিন বেঁচে রব আমি তোর চরণের দাসী হয়ে চরণের সেবা করব। না সখী, তুই আমার দাসী হবি এটা ভালো দেখায় না, এর চাইতে আর কি আছে সেইটা আমায় দে। সখী, এর চাইতে দামি বস্তু আমার প্রাণ বধূ। বধূকে এক পলক দেখে আমার প্রাণ বধূ না হয় আমি তোকে দিয়ে দেব না। সখী, তোর বধূ আমি চাই না। বধূ নিবি না? এই দেখ, আমার গলায় একটা বহুমূল্য গজমতি হার আছে, এই গজমতি হার না হয় তোকে দিয়ে দেব। বৃন্দা দেবী বলে, রাধে রে, রাধে রে, আমি যখন মারা যাব ওই গজমতি হার আমার সঙ্গে দেবে না, তাই গজমতি হার চাই না। ওই গজ হার বাদ দিলে মাঝখানের যে বস্তু থাকে শুধু মতি, আশীর্বাদ করিস রাধে। যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে ওই তুলসী তলায় আমার সার হবে। যেদিন চার বন্ধু কাঁধে নিয়ে বদনে বল হরি বল বলিতে বলিতে আমায় নিয়ে যাবে ওই শ্মশান ঘাটে, সেদিন তোরা যুগল রূপে আমার সম্মুখে দাঁড়ায়ে থাকবি। রাধে রে, সেই শেষের দিনে যুগল চরণে যেন আমার মতি থাকে। আমার যেন যুগ চরণে যেন শেষের দিনে মতি থাকে। আমার প্রাণ পাখি যেদিন উড়ে যাবে তোদের যুগল চরণে যেন আমার মতি থাকে। আমার প্রাণ পাখি হরি বল হরি বল।
যেদিন উড়ে যাবে যেন যুগ চরণে যেন আমার মধ্যে বৃন্দা দেবী চাইছে রাধের যুগল চরণে যেন মতি থাকে, কেননা বিষয় বাসনা তো আমার সঙ্গে যাবে না, এটা চাইবো না। ভক্তের চাওয়া কি? রাধা গোবিন্দের যুগল চরণ। কিন্তু আমাদের মতো পাপী আমরা চাই বিষয় বাসনা, সুখ শান্তি। আমরা কি আর ভগবানের চরণ লাভ করতে পারবো? বৃন্দাবনে কর্ণব মুনি, একটা মুনি যার নাম ছিল কর্ণব মুনি। আজকে তো একাদশী বাবা, একাদশীর পরের দিন দ্বাদশী, কালকে পারণের দিন। মানে কর্ণব মুনি একদিন গিয়েছিলেন মা যশোমতীর গৃহে। মা, গতকালকে আমি একাদশী করেছি, আজকে পারণের দিন, তা তোর গৃহে আমি একটু পারণা করব। ঠিক আছে বাবা, তুমি বসো, আমি সব আয়োজন করে দিচ্ছি। না রে মা, তুই চাল ডাল আমাকে দে, আমি রন্ধন করে নেব। ঠিক আছে, চাল ডাল দিয়েছি। এদিকে গোপাল তখন ছোট, এক পা দুপা করে হাঁটতে শিখেছে বাবা, আধো আধো বলতে শিখেছে। চাল ডাল এনে দিয়েছেন মা যশোমতী, আর কর্ণব মুনি ওই রন্ধন করে, তার আরাধ্য দেবতা ছিল নারায়ণ। আর ভক্তরা কি সেবা করবার আগে আগে ভগবানকে নিবেদন করে না বাবু? আগে ভগবানকে নিবেদন করে নিজেরাই সেবা করে। তার যখন প্রসাদ রন্ধন করা হয়ে গেছে, তার উপরে একটা তুলসীর পাতা দিয়ে নয়ন মুদ্রিত করে ভগবান নারায়ণকে নিবেদন করেছে দয়াময়। গতকালকে আমি একাদশী করেছি, আজকে পারণের দিন, তোমার নামে প্রসাদ নিবেদন করলাম, তুমি প্রসাদই করে দাও প্রভু। নয়ন মুদ্রিত করে যেই ডাকছি, হঠাৎ নয়ন মেলে দেখে বাবা ওই ছোট্ট গোপাল হামাগুড়ি দিয়ে ওই প্রসাদের কাছে এসে ওই প্রসাদ সেবা করছে। কর্ণব মুনি তো জানে না, যশোমতীকে ডাক দিয়েছে, যশোদা, আরে ও যশোদা, শিগগির এসে দেখি যা, তোর গোপাল আমার কি সর্বনাশ করে দিয়েছে। আমার নারায়ণের নিবেদন প্রসাদ তোর গোপাল নষ্ট করে এঠো করে দিয়েছে। দেখ। মা বলছে, দুষ্টু, এ কি করলি তুই? গোপালকে নিয়ে একটা ঘরের ভিতরে বন্দি করে রেখেছে, দেখি এবার তুই কি করিস। তার চাল ডাল আবার নতুন করে দিয়েছেন। কর্ণব মুনি রন্ধন করে আবার ওই তুলসীর পাতা দিয়ে নয়ন মুদ্রিত করে যে ডাকছে, তুলসীর পাতা দিয়ে ডাকলে ভগবানকে থাকতে পারি? যে তুলসীর পাতা নিবেদন করেছে প্রসাদ হয়ে গেল, ভগবানকে কি আর ঘরে বন্দি করে রাখা যাবে? নয়ন মুদ্রিত করে ডাকছে, গোপাল আবারও হামাগুড়ি দিয়ে এসে ওই প্রসাদ সেবা করছে। তাকি দেখে আবারও প্রসাদ এঠো করে দিয়েছে। ও যশোদা, যশোদা, শিগগির এসে দেখ, তোর গোপাল আবার আমার প্রসাদ এঠো করে দিয়েছে, নষ্ট করে দিল। যশোমতী এখানে না আসে আগে ঘরে গিয়ে দেখে ঘরের দরজা বন্ধই আছে, কিন্তু ভিতরে আমার গোপাল নাই। এসে গোপালকে ধরে বলছে, দুষ্টু, আবার তুই প্রসাদ এঠো করে দিলি। বাবা, কৃপা করে আমার সন্তানকে অভিশাপ দেবেন না, ও তো শিশু, কিছু বোঝে না, আমিও কি বন্দি করে রাখছি, আমি আবার সব নতুন করে আপনাকে দিচ্ছি। গোপালকে দড়ি দিয়ে একটা গাছের সাথে বেঁধে রেখেছে। ভগবানকে কি বাধা যায়? যদি বাঁধতে হয় একমাত্র ভক্তি ডোরে বাঁধা যায়। দড়ি দিয়ে বেঁধে চাল ডাল নতুন করে আবার দিয়েছে। কর্ণব মুনি রন্ধন করে আবারও তুলসীর পাতা দিয়ে যে ডাকছেন, গাছের দড়ি গাছেই বাঁধা, সেই দড়ির মাঝখানে গোপাল আর না। গোপাল এসে আবার প্রসাদ সেবা করছে। যশোমতী এসে দেখে আবারও প্রসাদ এঠো করে দিয়েছে। গোপালকে ধরে রাগে যেই না মারতে যাবে, কর্ণব মুনি চিন্তা করলেন, একবার নয়, দুইবার নয়, তিনবার আমি যতবার আমার নারায়ণকে ডাকছি, ততবার কেন এই গোপাল আসে? দেখি তো এই গোপালকে। নয়ন মুদ্রিত করে কর্ণব মুনি দেখতে পেলে বৈকুণ্ঠের
আসনটা খালি পড়ে আছে, আর বৈকুণ্ঠের নারায়ণ আজকে গোপাল রূপে লীলা করছে যশোমতীর গৃহে। কর্ণ মনে ছুটে গিয়ে গোপালের চরণ দুখানা হৃদয়ে জড়িয়ে ধরেছে। প্রভু, কি সৌভাগ্য আমার, কোটি জন্ম সাধনা করে ওই চরণ কেউ পাই না, আর আজকে আমি তোমার নামে নিবেদন করলাম প্রসাদ, তুমি এসে সেবা করছো, কিন্তু আমি তোমায় চিনতে পারিনি। আমি কত পাপী, তোমায় আমি সেবায় বাধা দিয়েছি। ওগো দয়াময়, আমি মহাপাপী অপরাধী। তাই যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে, ওই ভব নদীর পারে গিয়ে যেদিন আমি দাঁড়াইব, সেদিন তুমি নিজ গুণে কান্ডারি হয়ে তোমার চরণ তরিতে করি প্রভু, সেদিন আমায় ভব নদী পার করে দিও। ওগো প্রভু গো, সেদিন আমায় পাবো নদী করে দিও, পাবো নদী পারি করে আমায় করে দিও। আমি কাঙাল বলে আমায় দিও না ফেলে, প্রভু আমায় ভব নদী পার করে আমায় করে দিও। আমি কাঙাল বলে নদী সেদিন ভব নদী পার করে করে দিও। আমি কত জনমে
ছাড়া করো না রে তাই বল, হরি হরি বল। চরণ ছাড়া করো না রে চরণ ছাড়া করো না রে চলবে না জনমে জনমে কর্ণমণি চরণ জড়িয়ে ধরেছেন হৃদয়ে প্রভু, ওই চরণ ছাড়া যেন আমায় করো না। যে চরণ আমি পেয়েছি, মুনিবর তুমি তুলসীর পাতা দিয়ে বারবার আমায় ডাকছো প্রভু সেবা করো, আমি কি না এসে থাকতে পারি বলো? হরিবল হরিবল যার দেওয়ার কিছু না, সে যদি একটা গাছের তুলসীর পাতা নিয়ে সেই পাতা নিবেদন করে যদি আমি ডাকে আমায়, আমি আর কি দূরে থাকতে পারি? গীতাই বলেন পত্রাং পুষ্পাং ফলং তয়ং যমে ভক্তা প্রযোজ্যতি। যদি কোনো ভক্ত আমাকে একটি ফল দিয়ে ডাকে, একটি পাতা দিয়ে ডাকে, এক গ্লাস জল দিয়ে ডাকে, আমি সেটা গ্রহণ করি, কিন্তু সেবা করি না। সেবা করি কখন? যখন তাদের দুফোঁটা নয়ন গঙ্গার জল আর মন তুলসীর পাতা দিয়ে আমায় ডাকে, আমি তখনই ভক্তের কাছে ছুটে আসি।